हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए, दिल के अरमां आंसू में। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আসলে সামনে তো নির্বাচন, তাই না? আমাদের বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা এসে তাদের কথাগুলো বলবে, এটা শুনতে হবে, কারণ যেহেতু সামনে কি নির্বাচন। আমার গতকালকে 3টা প্রোগ্রাম ছিল, একটু বলি। প্রথম প্রোগ্রামে প্রথম মাহফিলে বয়ান শুরু করতে আসলো রিক্সা, আমার 20 মিনিট খাইয়ে দিল। দ্বিতীয় মাহফিলের ঠিক বয়ানের মাঝখানে আসলো দাড়িপাল্লা, আর তৃতীয় বয়ানে ঠিক যখন জমায় উঠছি তখন আসলো হাত পাখা। ঠিক আছে, তো এখন এটা আসবে, তারা তাদের কথা বলবে, আপনারা শুনবেন, এবং যাকে ভালো মনে হবে, আপনাদের তো বিবেক আছে না নাকি বলেন? কেউ কি জোর করেছে আপনাদেরকে, নাকি রাতে ভোট হওয়ার সম্ভাবনা আছে? এইবারে ভোট আপনারা যাকে ইচ্ছা তাকে দিবেন, কেউ কোনো বাধ্যবাধকতা করে নাই, ঠিক কিনা বলেন? যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে আমি বিশেষ করে প্রধান বক্তা ছাড়া মাহফিল রাখি না, আর এই জন্য এই সমস্যা আমার জন্যই বেশি হয় আর কি, যে শেষের দিকে মানুষ পাই না, সব চলে যায়। ধৈর্যের তো লিমিট থাকে, তাই না? একটা মানুষ কতক্ষণ ধরে ওয়েট করতে পারে, একটা জায়গায় বসে থাকতে পারে, তাই না? আপনারা যারা চলে গিয়েছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো, চলে আসেন। আমি তো বাংলাদেশের কেউ না, ভারতের। আগামী বছর আসতে পারবো কিনা, আদৌ আর আশা হবে কিনা, তা কি কেউ জানে না। তাই যারা চলে গিয়েছেন চলে আসবেন ময়দানে, কোরআনের ময়দানে চলে আসেন। আর যারা আছেন তারা একটু সামনে এগিয়ে আসবেন, সামনে এগিয়ে আসেন, জিকির করবেন আর সামনে এগিয়ে আসবেন। জিকির করুন লা ইলাহা, চলে আসেন, সামনে আসেন ভাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আপনারা বসবেন না? আপনারা বসবেন, চলে আসেন। ভাই সামনে ওই মাঝখানে কি কেউ বোম মারছে? সামনে আগায় আসেন। শীতে কি জমে গেছেন নাকি? হ্যাঁ, যুবক আছেন কয়জন? হাত তোলেন তো। যুবক, মাশাআল্লাহ, হাত নামান। বিয়ে যারা করেন নাই তারা হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। যারা মুরব্বী আছেন এবার তারা হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা বিয়ে করেন নাই তারা একটা তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করেছেন তারা একটা তাকবীর দিবেন। হবে? কাশি কই? আরে কাশিতেই তো প্যান্ডেল কেঁপে উঠবে, কাশি কোথায়? লিল্লাহে তাকবীর। এইবার মুরব্বী, মুরব্বী মুরব্বী, কই মুরব্বী কই? কারা? হাত তোলেন। এই কয়জন? এতক্ষণ তো অনেক মুরব্বী ছিল, গেল কই সব? আচ্ছা, এইবার আপনারা একটা তাকবীর দেবেন, দেখা যাক কার সাউন্ড কেমন হয়। লিল্লাহে তাকবীর। এবার 3 গ্রুপ একসাথে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর ধ্বনিটা যারা মুনাফিক, যারা কাফের, তাদের জন্য বজ্রপাতের মতো, ঠিক কিনা? এই তাকবীর ধ্বনি শুনলে শয়তান পাদ মারতে মারতে দৌড় দেয়। এই জন্য
দেখবেন যারা শয়তান বজ্জাত তারা তাকবীর সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই তাকবীরকে বুকে ধারণ করে আমরা পথ চলবো, ঠিক কিনা? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা যেমন মরতে জানি তেমন মারতেও জানি। ভারত নজর দিয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের জমিন তারা কেড়ে নিতে চায়, বিনিময়ে এই দেশের মানুষকে এই দেশের জমিনেই দাফন করতে চায়, ঠিক কিনা? মাথায় তো বুদ্ধি শুদ্ধি নেই, খায় তো গরুর গু আর মুত, ঠিক কিনা? ওদের মাথায় আর বুদ্ধি কবে হবে? ওরা মনে করে বাংলাদেশের যুবকরা গাঁজা খাইয়ে ঘুমোয় আছে। আসলে কি তাই? আসলে কি তাই? একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, ভারত এই দেশের এক চুল পরিমাণ জমি পাবে না, ঠিক কিনা? ওরা যদি আমাদের জমিনে আমাদেরকেই দাফন করতে আসে তবে আমরা কবরে যাওয়ার আগে ওদের চিতায় আগুন ধরিয়ে দেব। প্রতিটা ঘরে ঘরে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যতক্ষণ বেঁচে আছি সিংহের মতো বাঁচবো, শকুনের মতো বাঁচতে চাই না। আমরা ওমরের জাত। আমরা কার জাত? আমরা খালিদের জাত। এই দেশ ৩৬০ আউলিয়ার দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ। রবীন্দ্রনাথের কোনো বেল এই দেশে নাই। খারাপ লাগে? গা কি গরম হইছে নাকি ঠান্ডা আছে? এখনো হইতেছে। হ্যাঁ যুবক, রক্তকে গরম করে রাখো। সেদিন খুব দূরে নয় যেদিন ভারত আমাদের বুকে ব্রাশ ফায়ার করবে। সেদিন যদি ভয়তে ঘরে পালিয়ে যাও, তোমাদের স্থান জাহান্নামী যারা আছে তাদের লিস্টে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ সামনে যে যুদ্ধটা হচ্ছে আসতেছে, এর নাম গাজওয়াতুল হিন্দ। এর নাম কি? আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ঘোষণা দিয়ে গিয়েছেন। আজকের এই সুন্দর রজনীতে আমরা জানবো এই যুদ্ধ সম্পর্কে। সবাই শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন? চলে যাবেন কে কে? হাত তোলেন। স্টেজে পানি লাগবে ভাইজান, একটু উষ্ণ গরম পানি লাগবে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। পানি কি আনতে গেছে? وقال الله تعالى في كلامه المجيد
ফুরকানিল হামিদ। এত গরম তো না, ঠান্ডা পানি নিয়ে আসেন দ্রুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সাদাকাল্লাহুল আযীম। সবাই একসাথে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হ্যান্ডবিল দাও, হ্যান্ডবিল। আজকের এই মহিমান্বিত ইসলামী জলসার হ্যান্ডবিল কোথায় নাই একটাও? হ্যান্ডবিল ওইদিকে আছে। ধরাটি হামিউস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে দস্তারবন্দি ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্মেলন। আজকের এই 2 দিনব্যাপী সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তাগণ এবং আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একদম শেষ পর্যায়ে, বেশি কথা বাড়াবো না, মাত্র 5 থেকে 10 মিনিট কথা বলবো। 1 ঘন্টা কমপক্ষে? আল্লাহু আকবার। না, আমি 1 ঘন্টার উপরে কথা বলি না, কিন্তু যেহেতু আমার সময়টা আপনারা খেয়ে দিয়েছেন, আপনারা তো খান নাই, বিভিন্ন কাজে খেয়ে দিয়েছেন, এই জন্য আমি খুব সংক্ষিপ্ত বয়ান করব। বলতেছিলাম সামনে একটা যুদ্ধ আসতেছে। সামনে কি আসছে বাবা? একটা যুদ্ধ। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে পূর্ব দিকে ফিরে তিনি দীর্ঘশ্বাস নিচ্ছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করছেন? রাসূল বললেন, আমি পূর্ব দিক থেকে একটা যুদ্ধের আভাস পাচ্ছি, যুদ্ধের ঘ্রাণ পাচ্ছি। সাহাবীরা সাথে সাথে নিজের যে তলোয়ার বের করে বললেন, ইয়া রাসূল, একবার বলুন কোথায় সেই যুদ্ধ। সাহাবীদের কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই যুদ্ধ এত জলদি হবে না, যুদ্ধ হবে কবে? শেষ জামানায়। যুবক, কবে হবে? শেষ জামানায়। এরপর নবীজির চোখে পানি দেখে সাহাবীরা প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, তবে আপনি কাঁদছেন কেন? তখন কি আমাদের মুসলমানদের সংখ্যা অনেক কম হবে? রাসূল পাক বললেন, না, তখন সংখ্যা কম হবে না, বরং এখন যে সংখ্যা আছে তার থেকে 10-15 গুণ বেশি হবে। কিন্তু তারা হবে নামে মুসলমান। কিসের মুসলমান বাবা? নামে মুসলমান, কামে নয়। এই জন্য এই যুদ্ধ এত ভয়ঙ্কর হবে যে মুসলমানের মধ্যে 3 ভাগের 2 ভাগই মারা যাবে, 1 ভাগ পালায়ে যাবে।
আর এক ভাগ যুদ্ধ করতে 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 শেষ দিকে বিজয় লাভ করবে। কিন্তু বিজয় লাভ করার পরে মুসলমানের সংখ্যা এত কম হবে যে উদযাপন করার মতো লোক পাওয়া যাবে না। মুসলমানের রক্তে আমাদের টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। তাহলে বোঝেন কি পরিমাণ ভয়ঙ্কর যুদ্ধ হবে এটা। এই যুদ্ধ হয়তো সামনে। এই যুদ্ধ কবে বাবা? আপনি চারিদিক খেয়াল করেন, পাকিস্তানের দিক খেয়াল করেন, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, এদিকে নরেন্দ্র মোদী, এদিকে আমাদের আপা তো পালাইছে না? কিন্তু দেশটাকে ধ্বংস করে দিয়ে পালাইছে। দেশটাকে ধ্বংস করে তারপর পালাইছে। মানে পরবর্তী সরকার যারা আসবে তারা যেন এসে দেশটাকে চাঙ্গা করতে না পারে সেই ব্যবস্থা করে দিয়ে গেছে। এরপর পরবর্তী সরকার এসে যখন হিমশিম খাবে তখন এই জনগণ ওই সরকারকে গালাগালি করবে। বিএনপি পারে না, জামাত পারে না। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ তো বাঁশ দিয়ে চলে গেছে। রডের বদলে কি বাঁশ। এই বিগত সরকারকে দিয়ে এই দেশকে দখলের পায়তারা করেছিল ভারত, ঠিক কিনা বলেন? এই দেশটাকে দখল করে মুসলমানদের জমিনকে কেড়ে নিয়ে মুসলমানদের জমিনে তাদেরকেই দাফন করতে চায় ওরা, ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি, ঠিক কিনা? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক কিনা? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান, ঠিক কিনা? ভারতের সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ হতে দিব। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কি চাইলেই সেনাবাহিনী হতে পারবেন? চাইলেই কি পুলিশে জয়েন্ট করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ তার জন্য কিছু ফিজিক্যাল কন্ডিশন থাকতে হয়, কিছু এডুকেশনাল একাডেমিক্যাল কন্ডিশন থাকতে হয়, ঠিক কিনা যুবক? চাইলেন আর আর্মি হয়ে গেলেন, এটা কি সম্ভব? ঠিক একইভাবে যারা মুসলমান সৈনিক হবে তাদের জন্য কিছু কন্ডিশন আছে। কি আছে বাবা? তাদের জন্য কিছু কন্ডিশন আছেন। আপনি চাইলেন আর যুদ্ধে গেলেন, শহীদ হলেন, ব্যাপারটা তা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে কবুল করা হবে, যাকে বাছাই করে লিস্ট করা হবে, শুধুমাত্র এই যুদ্ধে সে শহীদ হবে। সুবহানাল্লাহ কইলেন না? আর এই যুদ্ধে যদি একবার শহীদ হতে পারেন তবে আপনার স্থান চিরজীবনের জন্য কোথায়? কোথায়? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, और ना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एक नंबर शर्त इबादत करते হবে। এই জিন্দেগিকে কি করতে হবে? বন্দেগি করতে হবে, ইবাদত করতে হবে। এবার চিন্তা করো যুবক, তুমি কি ইবাদত করো? ঠিকমতো নামাজ পড়ো? পড়ো না। আমি হাত তুলতে বলবো না, এইগুলো একটা ভুল প্রথা আমাদের সমাজে আছে। কে কে নামাজ পড়ে না হাত তোলো, মানে সাক্ষী করো আল্লাহকে। কোনো ইবাদতের সাক্ষী হবে না। নামাজ না পড়লে
সেটা নিজের মধ্যে গোপন করে রাখবেন, সাক্ষী বানাবেন না। যে কোনো ইবাদত, যে কোনো গুনাহ ইসলাম বলে তোমরা সাক্ষী করবে না, কারণ কিয়ামতের মাঠে অনেক গুনাহ, অনেক কিছু আল্লাহ তাআলা চাদরের আড়ালে নিয়ে ক্ষমা করে দেবে। কিন্তু আমি বক্তা বললাম নামাজ পড়েননি, কে কে হাত তোলেন? আপনি হাত তুলে বসলেন, পুরো স্টেজের সবাই সাক্ষী হয়ে গেল। কিয়ামতের দিন যদি ওই ওয়াক্তের নামাজকে আল্লাহ মাফ করতে চান, আপনি আমি কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দেব, কারণ আমরা তো দেখে ফেলছি আপনি নামাজ পড়েন নাই। অনেকে আছে ভাই রোজা রাখছেন, এমন প্রশ্ন কেউ কখনো কাউকে করবেন না। যে ব্যক্তিকে আপনি প্রশ্ন করলেন যদি সে রোজা না রাখে, লজ্জায় পড়ে যাবে না? আচ্ছা, লজ্জায় পড়ে যদি বলে হ্যাঁ রাখছি, তবে তার গুনাহ আরো ডবল হবে না? তাহলে আপনার ছোট্ট একটা কথার কারণে তার গুনাহ হলো। এই জন্য কোনো ইবাদতের সাক্ষী প্রশ্ন করবেন না, করবেন কাউকে কোনো প্রশ্ন করবেন না। কিন্তু আপনাদের কাছে আমার দাবি থাকবে, বাবা সামনে যে কি অবস্থা আসতেছে এটা আমরা ইন্ডিয়ানরা খুব ভালো করে জানি। আমরা আমাদের চোখের সামনে বাবরি মসজিদকে ধ্বংস হতে দেখেছি, 700 মাদ্রাসাকে দাফন করে ফেলেছে ছাত্রছাত্রী সহ এই ভারতের সরকার। কতটা নির্যাতন, ভয়ঙ্কর নির্যাতন আপনাদের ধারণার বাইরে। ভারতের মুসলমান এমনভাবে নির্যাতিত, তারা বাংলাদেশের মুসলমানের দিকে তাকিয়ে আছে। কবে সেই যুদ্ধ আসবে, কবে বাংলার মুসলমান ভারতে আসবে, আর কাঁধে কাঁধ দিয়ে তারা যুদ্ধ করবে, হয় বাঁচবে না হয় শহীদ হবে। তাই বাবা, শহীদ যদি হতে চান সবার আগে কি করতে হবে? ইবাদত। কি করতে হবে? ইবাদত শুরু করে দিন। আজ থেকে নামাজ পড়া শুরু করুন। আজ থেকে কি করবেন? নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহ তাআলার সৈনিকের যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম থাকবে না। আমরা কি এই নিয়াত করতে পারি? এই নিয়াত কি করতে পারি? যত কষ্ট হোক নামাজ আর কামাই দেব না। নামাজ, ভাইরা আমার, নামাজকে কেন কামাই দেব? নামাজ হচ্ছে মহান আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে প্রেম। কি? যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে কোনোদিন নামাজ কামাই দিতে পারবে না। আর যার মধ্যে আমার আল্লাহর জন্য মায়া নাই, রাসূলের জন্য ভালোবাসা নাই, সে কখনো মসজিদে যাবে না, এমনকি মাদ্রাসাতেও যাবে না। কেন? তার অন্তরে ভালোবাসা নাই। আর দ্বিতীয় শর্ত, এই যুদ্ধে শহীদ হতে হলে ইসলামের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য অন্তরে ভালোবাসা থাকতে হবে। ঠিক কিনা বাবা? আপনি চিন্তা করে দেখেন, বর্তমান সমাজে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলো, মেয়েটাকে না পেয়ে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার মানে ভালোবাসা কতটা গভীর ছিল। মেয়েটাকে হারায় ফেলেছে, এই জন্য তার জীবনের কোনো মূল্য তার কাছে নাই। ও আমার যুবক ভাইয়েরা, ওই ভালোবাসা হলো ধোঁকার ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হলো আপনার সাথে আপনার রবের ভালোবাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বিশাল এক ভেড়ার পাল সাথে করে নিয়ে মরুভূমিতে চলাচ্ছেন। দূর থেকে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের শানে নাত বলতেছেন। কি বলতেছেন? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। ইব্রাহিম নবীর অন্তরে সাথে সাথে মাওলার ইশক জেগে উঠেছে। তিনি ওই ভাইকে বললেন, তুমি আরেকবার বলো তো। সে বলল, তাহলে তুমি আমারে কি দিবে? বলল, আমি আমার ভেড়ার পালের অর্ধেক তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ কইলেন না? কতখানি ভালোবাসা, কতখানি ভালোবাসা থাকলে এমনটা হতে পারে। সেই লোকটা যখন আবার এটা বলল, তখন ভেড়ার পাল অর্ধেক দিয়ে দিল। দেওয়ার পরে বলল, আপনি আবার বলেন।
তখন সেই লোক আবার বলল, বাকি অর্ধেক পালও দিয়ে দিল, শূন্য হাতে ঘরে ফিরে আসলো। এর নাম হচ্ছে ভালোবাসা। আর আপনার আমাদের রবের প্রতি ভালোবাসা না, এটা স্বার্থপরতা। বিপদে পড়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ সাহায্য করেছেন, সাথে সাথে আল্লাহকে ভুলে গিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? দীর্ঘদিন চেষ্টা করেছেন, অনেক চেষ্টার পরে একটা চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে 10 কেজি মিষ্টি সবাইকে খাওয়ালেন, আল্লাহকে একটা সেজদা করলেন না। ঠিক কিনা জোরে বলেন? চাকরিটা দিল কে? সেই আল্লাহকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা নিজে অনেকটা বেদনা নিয়ে, কষ্ট পেয়ে, আফসোস করে মানুষদেরকে বলছেন, হে মানুষ, তোমার আর তোমার রবের মাঝখানে কি এমন জিনিস দেয়াল হয়ে দাঁড়ালো? কেন তুমি তোমার রবকে ভুলে গেলে? কি অপরাধে তুমি তোমার রবকে ভুললে? একটা তো অপরাধ দেখাতে হবে। হে আল্লাহ, তুমি এই অপরাধ করেছো তাই আমি নামাজ পড়ি না, তুমি এই অন্যায় করেছো তাই আমি রোজা রাখি না। ঠিক কিনা জোরে বলেন? কি কারণে আপনি আপনার আল্লাহকে ভুলে গেলেন? অথচ মাত্র 10 বছর বয়সে আমি হিন্দু ব্রাহ্মণের সন্তান, আমি আল্লাহর প্রেমে পড়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কইলেন না? এমন প্রেমে পড়ছি, কত মার খেয়েছি, কত অত্যাচার সহ্য করেছি, কতদিন না খেয়ে থেকেছি রে বাবা। এমন অত্যাচার হয়েছে আমি দুইবার হিন্দু হয়ে গিয়েছি। কিন্তু রবের সাথে আমার ভালোবাসা এমন পর্যায়ে চলে গিয়েছে, আমি চেষ্টা করেও আমার রবকে ভুলতে পারি নাই। ও আমার যুবক ভাইরা, নামাজ পড়তে গিয়ে আমি আমার মাথার উপর আঘাত সহ্য করেছি, আমি সেজদা করেছি, এই অবস্থায় আমার মাথার উপর লাথি মেরেছে। ও যুবক, তুমি নামাজ পড়তে যে এমন আঘাত খাইছো নি? খাইছো? ও আমার যুবক ভাইরা, সারাদিন রোজা রেখেছি, রোজা রাখার পরে আমার হিন্দু বংশ যখন জানতে পারলো আমি গোপনে রোজা রেখেছি, আমাকে আমার ঘরে আটকায় দিল, ইফতারি দিল না। এক ফোঁটা পানির জন্য যখন কান্না চলে আসে, আর কান্না চলে আসলে গলা ভেঙে যায়, এই জন্য জীবন কাহিনী বলি না, গলা ভেঙে গেলে বয়ান শেষ। দরজা আটকায় দেয়, আমি দরজায় বারবার নক করতেছি, দরজাটা খোলো, একটু পানি দাও, আমি সারাদিন কিছু খাইনি, রোজা। পানি দেয় নাই, প্রস্রাব করে 1 গ্লাস প্রস্রাব আমার সামনে দিয়েছে। যুবক, তোমাদের সাথে কি এমন হয়েছে? তাহলে আমি যদি প্রশ্ন করি, মা গর্রকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা যে প্রশ্ন করছে সেই প্রশ্ন আমিই করলাম। আল্লাহ তাআলাকে ভালোবাসতে গিয়ে তোমার আর আল্লাহর মাঝখানে কিসের দেওয়াল আসলো? কি কারণে তুমি তোমার রবকে ভুলে গেলে? একটা অপরাধ দেখাও। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে বাবা, জজ ছিলে না ব্যারিস্টার ছিলে? উত্তর দাও। নাকি ডাক্তার ছিলে, নাকি মন্ত্রী এমপি ছিলে? কিছুই তো ছিলে না। শারীরিক শক্তি ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না। 1 ফোঁটা রক্তবিন্দু থেকে তুমি তৈরি হয়েছ। এতদিন তোমার মা তোমার ঘরের সব কাজ করত, সকাল থেকে রাত 12টা পর্যন্ত ঘরের সব কাজ করে না আমার মা, তোমার মা? কিন্তু তোমার বাবা যখন জানতে পারলো তুমি তোমার মায়ের পেটে আসছো, সাথে সাথে তোমার মায়ের সব কাজ বন্ধ। ঠিক কিনা জোরে বলো? আগুনের কাছে যাবা না, কেন? বাচ্চার ক্ষতি হবে। মাছ মাংস যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তোমার মাকে খাওয়াচ্ছে, খাওয়ায় নাই? ও বাবা, কেন খাওয়াচ্ছে? হঠাৎ করে তোমার মায়ের দাম বাইরে গেল নাকি?
না তোমার মা নায়িকা ক্যাটরিনা হয়ে গেছে? হ্যাঁ, তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, এই জন্য তোমার কারণে তোমার যত্ন কে নিচ্ছেন? তোমার ফ্যামিলি। আর এই ফ্যামিলির উপর কে আছেন? ওই আল্লাহ। তোমার ফ্যামিলির মাধ্যমে মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমাকে লালন পালন করলেন। ও বাবা, এই পৃথিবীতে আসার পরে কত সন্তান প্রতিবন্ধী হয়ে আসে না? আসে কি না? কই, তুমি তো প্রতিবন্ধী হও নাই। কোনোদিন শুকরিয়া আদায় করেছো? আসো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ও বাবা, কত সন্তান দুনিয়াতে আসার পর মারা যায়, তুমি তো মরো নাই। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলে, তোমার মায়ের দুইটা বুকে দুধ দিয়েছেন কে? তুমি পৃথিবীতে এসে পারো নাই, তার আগে খাবারের ব্যবস্থা কে করেছেন? আর আজকে কয়টা খাবারের জন্য তুমি তোমার রবকে ভুলে যাচ্ছ? আজকে কয়টা খাওয়ার জন্য তুমি সুদে টাকা খাচ্ছ, ঘুষের টাকা খাচ্ছ, ছিনতাই করো, রাহাজানি করো, কিসের জন্য? কয়টা খাবার খাওয়ার জন্য। তুমি পৃথিবীতে আসার আগেই তোমার জন্য দুইটা খাবারের ব্যবস্থা করেছে। একটা খাবার শেষ হয়ে গেলে, মায়ের বাম পাশের স্তনের দুধ শেষ হলে ডান পাশের দুধ খাও নাই। এর দ্বারা কি কোনো শিক্ষা তুমি পাও নাই? আমি তো পেয়েছি। এক পাশের দুধ শেষ হতে হতে আর এক পাশের দুধ খাই, ওইটা শেষ হতে হতে আবার আর এক পাশের দুধ চলে আসে। সুবহানাল্লাহ বললা না? তোমাকে তো খাবারের কষ্ট আল্লাহ দেয় নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। উত্তর দাও, কি কারণে তুমি তোমার রবের কাছ থেকে এত দূরে সরে গিয়েছো? কারণটা কি? 365 দিনে কয়দিন না খেয়েছিলে? খারাপ লাগে। শেষ করে দেব। আমি যে কথাগুলো বলতেছি খুব হাই কোয়ালিটির কথা, খুব উচ্চ পর্যায়ের কথা। নিজের কাছে নিজেকে প্রশ্ন করো, তোমার রব তোমাকে কি দিয়েছে? আল্লাহ তোমাকে কি দিয়েছে? বিনিময়ে তুমি আল্লাহকে কি দিলে? উত্তর তোমার অন্তর থেকে উত্তর চলে আসবে। 3 বেলা খাবার খাইছি কিন্তু নামাজ পড়ি নাই। हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब करतजा। हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब करतजा। शाह दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হলে দ্বিতীয় কাজ তোমার কি হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। কি হবে? এরপরে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের নামে যদি কেউ গালি দেয়, তার জিভটাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। রাসূলের নামে যদি কেউ গালি দেয়, তাকে 70 হাত মাটির নিচে দাফন করে ফেলতে হবে। রাসূলের নামে যদি কেউ কটূক্তি করে, তার মাথাটা কেটে ফুটবল খেলতে হবে। কিন্তু কোনোভাবেই রাসূলকে অপমানকারীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ভাইরা আমার, ওরা বলে রাসূলকে গালি দিয়েছি তো কি হয়েছে, এটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। বলে কিনা বলেন?
আমরা পরিষ্কার হয়ে বলতে চাই, এই দেশের সরকারকে অবশ্যই পার্লামেন্টে রাসূলকে গালি দিলে তার একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, ঠিক কিনা? যদি না করো তবে ওরা আমাদের রাসূলকে গালি দিয়ে বলে বাক স্বাধীনতা, আর আমরা ওদেরকে জবাই করে বলবো এটা আমাদের হাতের স্বাধীনতা। রাসূলকে অপমানকারী কোনো ব্যক্তির এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? একটা ঘটনা বলবো, আমাদের ভারতের পার্লামেন্টের ঘটনা, শুনবেন? চলে যাবেন? ভাইরা আমার, ভারতের পার্লামেন্টে একজন মন্ত্রী হঠাৎ করে নবীর সম্পর্কে বাজে একটা গালি দিল। কি দিল? এখন মন্ত্রীদের সামনে খাবার দেয়, চা দেয়, পানি দেয়, থাকে না কিছু মানুষ দেয় না, খাবার দিয়ে দিয়ে বেড়ায়। আপনারা কি বলেন? আমরা বলি ওয়েটার, আপনারা কি বলেন? ওয়েটার। সে ওই দিন খাবার দিচ্ছিল, সে ছিল একটা মুসলমান। সে ছিল কি বাবা? মুসলমান। সেই ব্যক্তি মুসলমান, সে যখন খাবার দিতে দিতে ওই মন্ত্রীর সামনে আসলো। মন্ত্রীর সামনে আসার পরে ঠিক সেই মুহূর্তে মন্ত্রী গালি দিল কারে? গালি দিল কারে? রাসূলে পাক। এখন দেখবেন ফল কাটার জন্য ছুরি থাকে, থাকে না? ওই যে ট্রেতে ফল কেটে কেটে সবাইকে দিচ্ছিল ওই মুসলমান ছেলেটা, ওই ছুরি তার হাতেই ছিল। কোথায় ছিল বাবা? হাতে ছিল। 2012 সালের ঘটনা বলতেছি এটা। যেই বলছে রাসূলকে নিয়ে বাজে কথা, ওই ছুরিটা নিয়ে সাথে সাথে গলায় একটা পোস্ট মারছে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। কাকে মারছে? মন্ত্রীকে। কাকে? মন্ত্রীকে মারছে। এর নাম ইমানি পাওয়ার। এর নাম কি? ইমানি পাওয়ার, ইমানের শক্তি। ইমানের শক্তি যদি তোমার থাকে, তোমার মুখে দাড়ি নাই, নো প্রবলেম। তুমি নামাজ পড়ো না, নো প্রবলেম। তোমার যদি আল্লাহর প্রতি মোহাব্বত থাকে, রাসূলের প্রতি ভালোবাসা থাকে, যে কোনো মুহূর্তে তুমি শহীদ হতে পারবা। সুবহানাল্লাহ বলো। তবে ইবাদত থাকলে অগ্রগণ্য, অগ্রগণ্য। এটা হচ্ছে কি, যার ইবাদত আছে সে শহীদি কাতারে অবশ্যই থাকবে। কি করলো বাবা? ছুরি নিয়ে একটা পোস্ট মারলো। এক পোস্টে গলার নলি কি শেষ, মাটিতে লুটিয়ে পড়লো। সেনাবাহিনীরা ওই মুসলমান ছেলেটিকে ধরে নিয়ে কোথায় দিল? জেলখানায়। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, এটা খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। 2012 সালের ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা, এই ধরনের ইন্ডিয়ান যে পত্রিকা আছে আপনি খোঁজ করবেন, এখনো পাবেন। এখনো এই ঘটনা সেখানে লেখা আছে। ওই মুসলমান ছেলেটিকে ধরে নিয়ে জেলখানায় ভর্তি করে দিল। 2 দিন পরে তাকে ফাঁসিতে ঝুলাবে কে? ইন্ডিয়ান সরকারকে। ইন্ডিয়ান সরকার। এখন যেহেতু তোলপাড় পুরো ভারত জুড়ে, পুরো পৃথিবীতে তোলপাড়, লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমে এসেছে ওর মুক্তির দাবিতে। কার? এই মুসলমান ছেলেটার। কিন্তু এই মুসলমান মুজাহিদ এর মুক্তির দাবিতে শত স্লোগান, শত মিছিল মিটিং করেও লাভ হয় নাই। লাভ হয়েছে? এই দেশেও তো কত আলেমকে হত্যা করেছে, কত মিছিল করেছেন, কত মিটিং করেছেন, লাভ হয়েছে? জোর যার মুল্লুক তার বাবা। আল্লাহ আল্লাহ। একটা মুসলমান দেশের সরকার একটা বিদেশি কাফেরদের এমন গোলামি করতে পারে, সেটা এই দেশে না আসলে বুঝতাম না। 16 বছর ধরে এই দেশের মানুষ গোলামি করেছে কার? ভারতের। কার? সময় এসেছে এইবার ভারতের গোলামির শিকলকে ছিঁড়তে হবে। আমরা জীবন দিয়ে হলেও প্রমাণ করব
আমরা মুসলমান, আমরা আমাদের কল্লা দিতে পারি কিন্তু মাথা নত করতে পারি না। আমরা গোলামি করতে শিখিনি, প্রয়োজনে মাটির নিচে দাফন হয়ে যাব, তবু ভারতের গোলামি করব না। এই মুজাহিদকে উকিল গিয়ে বলতেছে, তোমাকে তো আগামীকাল ফাঁসি দেব, আমাদের মন্ত্রীর গায়ে তুমি হাত দিয়েছো, হত্যা করেছো, তোমাকে নির্মমভাবে ফাঁসি দেব। প্রিয় হাজেরিন, স্থানীয় ওলামায়ে কিরাম, আমাদের ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের যারা বড় বড় পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আওলাদে রাসূল সহ সবাই মিলে জেলখানায় গেল ওই ছেলের সাথে দেখা করতে, ওই মুজাহিদের সাথে দেখা করতে। গিয়ে বলল, বাবা তোমাকে তো আগামীকাল ফাঁসি দিয়ে দেবে, ফাঁসির রায় ঘোষণা হয়ে যাবে, আজকে একটা রাত তোমার হাতে আছে, কালকে যখন তুমি কাঠগড়ায় দাঁড়াবা তখন বলবা, ইওর অনার, মানসিকভাবে আমি পাগল। মানসিকভাবে কি? আমি পাগল। আমি যখন তাকে হত্যা করেছি আমার সেন্স ঠিক ছিল না। আপনি জানেন পাগলের কিন্তু ফাঁসি হয় না। ফাঁসি হয়? পাগলের ফাঁসি হয় না। ইন্টারন্যাশনাল অ্যাক্ট অফ ল 134/28 ধারা অনুযায়ী পুরো পৃথিবীতে কোনো পাগলের ফাঁসি হবে না। তার মানে কাউরে হত্যা করে পাগল সাজবেন? হ্যাঁ, পাগলের সার্টিফিকেট তো দেখানো লাগবে। একটু আগে ভালো ছিল, আমি এই ভাইকে হত্যা করে আমি পাগল, হবে নাকি? যা হোক, সার্টিফিকেট সমস্ত কিছু যা যা লাগবে এই আলেমরা সব বানাই দেবে। কাজ খালি একটাই, কি? কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে, ইওর অনার, আমি পাগল, আমার সেন্স নাই। কথা মতো এই ছেলেটি রাজি হলো। পরের দিন কাঠগড়ায় তাকে দাঁড় করানো হলো। লক্ষ লক্ষ জনতা টিভিতে লাইভ দেখছে, সে আলেমরাও পর্যন্ত ওই আদালতে আছে। খারাপ লাগে। এই কাহিনীটুকু বলে শেষ করে দিব। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, অনেক গভীর হয়ে গিয়েছে। ইনশাল্লাহ কেফায়েতুল্লাহ ভাই হচ্ছে আমার ভাই, আমার বন্ধু, আমার ভালোবাসার একজন মানুষ। গত বছরও তার একটা মাহফিল আমি আসছিলাম, এই বছরও তিনি আমাকে আনছেন, আগামীতে আবার আনবেন। তার একটা সংগঠন আছে ওইখানে, তো ওইখানে পরাণ ভরে আরও অনেক কথা শোনাবো, কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে। তবে আপনাদের ভাব দেখে মনে হচ্ছে আপনারা কেউ বাসায় যাবেন না। ফজরের নামাজ পড়ে যাবেন? কে কে থাকবেন হাত তোলেন। এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। 100 জনের মধ্যে 100 জনই থাকবে তা নয়, 100 জনের মধ্যে 5 জন যদি থাকে সেই আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? সবাই যদি ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ে তাহলে জাহান্নামে কারা যাবে, ঠিক কিনা যুবক? আপনারা যারা আছেন আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা বলেই টিকে আছেন, না হলে এত রাত পর্যন্ত ভাই আমি পারি না। আমি একবার ওয়াজ শুনতে গেছিলাম, আমার বয়ান 11টায়, ওই রাস্তার পাশে দেখি একটা ওয়াজ যায়, একটু বইছি, কসম খোদার 20 মিনিটের মাথায় পাছা গরম হয়ে গেছে। আমি ময়দানে টিকতে পাইনি, উঠে চলে আসি। পরে চিন্তা করি, আরে আল্লাহ, আপনাদের দোয়াতে প্রতিটা মাহফিলে তো প্রধান বক্তা থাকি, মানে আমার সবার শেষে, তাহলে আমাকে দেখার জন্য কত মানুষ কত কষ্ট করে বসে থাকে। আমার তো 20 মিনিট এক জায়গায় বসতে পারলাম না, আর একটা বয়ান শেষ পর্যন্ত শুনতে গেলে কমপক্ষে 6 ঘন্টা ওইখানে বসে থাকা লাগে। সুবহানাল্লাহ কইলেন না? এই ধৈর্যের ফলাফল কে দিবেন? কে দিবেন? ভাইরা আমার, পরের দিন কাঠগড়ায় আদালতে যখন ওই ফাঁসির আসামিকে দাঁড় করানো হলো, ওই মুজাহিদকে দাঁড় করানো হলো, তাকে বলা হলো, কালকে তুমি আমাদের একজন মন্ত্রীকে হত্যা করেছো, এই বিষয়ে কিছু বলবা কিনা? তুমি কি সজ্ঞানে স্বইচ্ছায় করেছো? যুবক কিছুক্ষণ মাথা নত করে রইল। পুরো আদালত স্তব্ধ, কোনো আওয়াজ কোথাও নেই। সবার অন্তর
হার্টবিট কাঁপতেছে, না জানি এই মুজাহিদের আজ ফাঁসি হয়ে যায় কিনা। এদিকে আলেমরা তো তাকে বুদ্ধি দিয়ে দিছে, কি বলবে, আমি পাগল। সবাই ভয় আছে, কিন্তু আলেমরা একদম নিশ্চিন্ত যে সে বলবে পাগল। সে তো আর হুজুর না যে তার ইমানি পাওয়ার খুব বেশি, সাধারণ পাবলিক, মুখে দাড়ি নাই, গায়ে কোট প্যান্ট, চুল মুল উকরো ফুকরো, নামাজ কালাম পড়ে না, এর ইমান আর কট্টু কি হবে, ও এটা বলবে। সবাই এটা আমরা ধারণা করছি, আমি তো না, মানে আলেমরা আর কি। কিন্তু এত মানুষকে অবাক করে দিয়ে এই যুবক বলে, মাননীয় জজ, গতকাল আমি যে হত্যা করেছি সেটা সজ্ঞানে স্বইচ্ছায় করেছি। সুবহানাল্লাহ কইলেন না? একটা তাকবীর হবে না? লিল্লাহে তাকবীর। সজ্ঞানে করেছি, স্বইচ্ছায় করেছি, আমি বিন্দুমাত্র এর জন্য আফসোস করি না। ইয়োর অনার, আপনি যদি আমাকে ফাঁসিতে ঝুলান, যদি আবার জীবিত হই, আবার যদি আমার সামনে আমার নবীর বিরুদ্ধে কেউ বাজে কথা বলে, আমি তাকে আবার জবাই করে দেব। কি করবেন? ফাঁসি দেবেন? দিয়েন। আবার জীবিত হলে আমি আবার জবাই করব। আচ্ছা বলেন তো, এই কাঠগড়ায় দাঁড়ায় যদি কেউ এমনভাবে হুঙ্কার ছেড়ে কথা বলে, তার কি ফাঁসি হবে না? হবে না? দুইটা কারণে হবে। এক নম্বরে সে তো বাস্তবেই হত্যা করেছে, যার সাক্ষী প্রমাণ আছে, আর দ্বিতীয় সে স্বীকার করে নিল, এখন তার ফাঁসি নিশ্চিত। তাকে ঘাড় ধাক্কা দিতে দিতে জেলখানায় আবার নিয়ে যাওয়া হলো। জেলখানায় নিয়ে যাওয়ার পরে ওই আলেমরা আবার তার কাছে গেল, গিয়ে ঝাড়ি মারছে। ঝাড়ি মারে কয়, এই তোমাকে যে বললাম তুমি কালকে যখন আদালতে দাঁড়াবা তুমি বলবা আমি পাগল, তুমি কেন এটা বললা? তুমি কেন এটা বললা? ভাইরা আমার, সেই মুজাহিদ বলছে, সেই মুসলমান ছেলেটা বলছে, ও হুজুর, আমি তো নিয়াত করেছিলাম আগামীকালকে যখন আমাকে এই প্রশ্ন করবে, আমি সাথে সাথে বলবো আমার মাথার তার ছিঁড়ে গিয়েছে, আমি পাগল, আমি স্বইচ্ছায় কিছুই করিনি। এই চিন্তা করতে করতে গতকাল রাত্রে যখন ঘুমায়া পড়লাম, ও হুজুর, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার পাশে একজন বসে আছে, তার নাম ওমর। আমার চারিদিকে ফুলের বাগান। হুজুর, আমি দেখতে পারি দূরে ফেরেশতারা নাচানাচি করছে, পাতায় পাতায় আঘাত লেগে জান্নাতে যেমন বাজনা হয় সেই বাজনা চলছে। সুন্দরী সুন্দরী রমণীগণ আমাদেরকে ঘিরে ধরে নানা রকম খাবার পরিবেশন করছে। একজন হুর এসে ওমরের হাতে একটা মধুর পেয়ালা দিল। ও হুজুর, দোজাহানের খলিফা হযরত ওমর সেই পেয়ালা আমার হাতে তুলে দিলেন। ডান দিকে তাকিয়ে দেখি আমার পাশে হযরত আবু বকর বসে আছে। আবু বকর বললেন, না হে মুজাহিদ, তুমি আমার পেয়ালাটা পান করো। এই বলে নিজের মধুর পেয়ালা আমার দিকে এগিয়ে দিলেন। ও হুজুর, আরেকটু দূরে তাকিয়ে দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। তিনিও একই রিকোয়েস্ট করলেন, তার মধুর পেয়ালা আমাকে দিয়ে বললেন, শাহাদাতের সুধা তুমি আমার কাছ থেকে পান করো। কয়জন খলিফা? 4 জন। কয়জন দিলেন? 3 জন। বাকি আছে কে? আলী। কিন্তু পিছন দিক থেকে আমাকে আরেকজন পেয়ালা দিল। তাকিয়ে দেখি তিনি
হযরত আলী। তিনি কে? হযরত আলী। তিনি বললেন, তুমি শাহাদাতের পেয়ালা আমার কাছ থেকে পান করো। আমার সামনে 4 খলিফার 4টা পেয়ালা। ভাইজান, খারাপ লাগছে? আমি কারো পেয়ালার পানি পান করতেছি না। হঠাৎ করে সামনে দেখি নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চলে এসেছেন। তিনি এসে বললেন, এই নাও, তুমি আমার পক্ষ থেকে এই শাহাদাতের সুধা পান করো। ও হুজুর, আমি আমার নবীর হাতের সেই পেয়ালা পান করে ফেলেছি। ও হুজুর, আমি দুনিয়ায় আর বাঁচব কয়দিন? এমন মৃত্যু যদি হয় যেই মৃত্যুর মাধ্যমে আমি 4 খলিফা সহ আমার রসুলকে কাছে পাব। আমার তো আমল নাই, ইমানের পাওয়ারও তেমন নাই। কিয়ামতের মাঠে বাঁচার জন্য একটা উপায় পেয়েছি, সেইটা হলো এই শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। ও হুজুর, তাই আমি কোনোভাবেই আমার গুনাহকে অস্বীকার করতে পারি নাই, বরং এমন ভাবে বলেছি তারা যেন বাধ্য হয় আমাকে ফাঁসি দিতে। ফাঁসির মাধ্যমে আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফকরুল আউয়ালিন আখিরামদ বুদে ফকরুল আউয়ালিন। তাহলে এইবার আমরা নিয়াত করতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই আমরা শাহাদাতের সুধা পান করব। কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরে জোরে বলেন না, কবুল করুন। যতটুকু বলেছি নিজ থেকে কোনো কথা বানাই বলিনি। এই কথাগুলো প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদের সবাইকে তা আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো আপনারই করতে হবে। এখন আপনাদের সামনে দোয়া পরিবেশন করছেন আজকের এই মাহফিলের মধ্যমণি আমার কলিজার টুকরা বন্ধু হযরত মাওলানা কিফায়াতুল্লাহ। আমি তাকে সাদরে আহ্বান জানাচ্ছি আজকের এই দোয়াটুকু পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যাবেন না, কেউ যাবেন না, দোয়াটা করে তারপর যাবেন।